ডিসার্টেশন, থিসিস এবং রিসার্চ পেপার এই তিনটে বিষয় নিয়ে কিন্তু আমরা অনেকেই কনফিউশনে থাকি। তো আমাদের রিসার্চের শুরুতেই যদি এই কনফিউশন দূর করা না যায় তাহলে কিন্তু এই রিসার্চগুলি আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়, দুর্বোধ্য হয়ে যায়। তো সেই বিষয়টি মাথায় রেখেই এই তিনটি বিষয়ের মধ্যে কি পার্থক্য থাকে, কার কী কাজ, সেগুলো নিয়ে আজকে আমার এই সামান্য উদ্যোগ। তো যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে নাম্বার 1 আমরা ডিসার্টেশন নিয়ে কথা বলি। তাহলে 1 নম্বরে দেখি ডিসার্টেশন কি, উদ্দেশ্য কি। তাহলে ডিসার্টেশনের পারপাস নাম্বার 1, a dissertation is an original, in-depth study conducted for a doctoral degree. It contributes new knowledge for insights to the academic field. অর্থাৎ আমাদের এই ডিসার্টেশনের উদ্দেশ্যটা হচ্ছে কি, নতুন কিছু আসবে, একেবারে নতুন, এবং এর মধ্যে কোনো কপি থাকবে না, আপনারই সমস্ত বিষয় থাকবে, আপনার বিষয়টি থাকবে এর মধ্যে, এবং এর মাধ্যমে নতুন জ্ঞান আসবে এবং একেবারে যেটি আর কখনো হয়নি সেরকম একটি জ্ঞান আপনি বের করে নিয়ে আসবেন। তাহলে এটি কোথায় করতে হয়, কখন? সেই লেভেলটি হচ্ছে কি প্রাইমারিলি ফর পিএইচডি প্রোগ্রামস, অর্থাৎ ডক্টরাল ক্ষেত্রে বা পিএইচডিতে এটি ব্যবহৃত হবে। এটি আপনাকে করতে হবে কন্টেন্ট, অর্থাৎ কোন বিষয় নিয়ে করবেন, ফোকাসেস অন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ উইথ সিগনিফিক্যান্ট ডেপথ অ্যান্ড অরিজিনালিটি। অর্থাৎ আপনার এখানে গভীর একটি রিসার্চ হবে, আপনি একটি যে কোনো বিষয় নিয়ে করতে পারবেন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে, এবং এর মধ্যে অরিজিনালিটি অবশ্যই থাকবে এবং আপনার ব্যক্তিগত, আপনার নিজস্ব থাকবে, অন্য কারো কপি কোনোভাবে এখানে হবে না। এরপর লেংথ, কতটুকু হবে, কত ওয়ার্ড বা কতটুকু পেজ। টিপিক্যালি দি লংগেস্ট অ্যামং দি 3, অর্থাৎ এই যে আমরা তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার মধ্যে সবচেয়ে বড়। তাহলে কত হতে পারে, 200 থেকে 300 পেজ অথবা তার বেশি। আউটকাম, এর উদ্দেশ্যটা কি, আসলে কি হবে, কি দেবে আমাদেরকে, ডেমনস্ট্রেট দি ক্যান্ডিডেটস এবিলিটি টু কন্ডাক্ট অ্যান্ড প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, অর্থাৎ তাকে কি রিসার্চ ইন্ডিপেন্ডেন্টভাবে সে রিসার্চ করবে এবং সেই যোগ্যতাটা তার চলে আসবে। এক্সাম্পলস আমরা যদি দেই উদাহরণ, এক্সপ্লোরিং নিউ থিওরিজ, অর্থাৎ নতুন কোনো আপনি সূত্র আবিষ্কার করবেন, তত্ত্ব দেবেন। ডেভেলপিং নিউ মেথোডোলজিস, এবং নতুন মেথডস চলে আসতে পারে। অর এক্সটেন্সিভ কেস স্টাডিজ, অর্থাৎ অলরেডি একটি আছে, সেটির আপনি বর্ধিতভাবে আরও কোনো সুবিধা আছে কিনা, আরও কোনো অসুবিধা আছে কিনা, সেগুলি আপনি গবেষণা করবেন। নাম্বার 2, থিসিস। তাহলে থিসিসের পারপাস কি, এই থিসিস ইজ এ রিসার্চ প্রজেক্ট কমপ্লিটেড ফর এ মাস্টার্স ডিগ্রি, অর্থাৎ মাস্টার্সে যেটি আপনাকে দেওয়া হবে সেটিকে বলা হবে থিসিস। আমরা কিন্তু অনেকেই ডিসার্টেশন বলি, আমরা অনেকেই একে, তো মাস্টার্সে যা করবেন সেটিকে সচরাচর বলা হয় থিসিস। তবে আমেরিকা এবং ইউরোপে কিছু কিছু পরিবর্তন মাঝে মাঝে দেখা যায়, সেটি একটি ব্যতিক্রম। ইট শোকেসেস দি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সিস্টিং নলেজ, অর্থাৎ তার যেই বর্তমান যে জ্ঞানটি আছে সেই জ্ঞান নিয়ে সে কাজ করবে। শোকেসেস দি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সিস্টিং নলেজ অ্যান্ড দেয়ার এবিলিটি টু অ্যানালাইজ অ্যান্ড অ্যাপ্লাই ইট, অর্থাৎ তার যে বর্তমান জ্ঞানটি আছে সেটিকে নিয়েই, নতুন কোনো জ্ঞান নয়, সেটিকে নিয়েই সে গবেষণা করবে, অ্যানালাইসিস করবে এবং অ্যাপ্লাই করে কি করা যায় তার একটি পরীক্ষা অথবা গবেষণা এটি। তাহলে লেভেল কি, এটি হচ্ছে ফর মাস্টার্স প্রোগ্রামস। কন্টেন্ট কি কি থাকতে পারে, টপিক্যালি ইনভলভ সিনথেসিস, অর্থাৎ বিশ্লেষণ করবে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড এক্সিস্টিং লিটারেচার অর কনসেপ্টস, অর্থাৎ সে যা জানে, যে লিটারেচার, কনসেপ্টস অথবা মেথোডোলজি সে যা জানে তাকে নিয়ে সে এই কন্টেন্ট অথবা গবেষণা করবে। উইথ সাম অরিজিনাল রিসার্চ, এটি অবশ্যই অরিজিনাল হবে তার নিজের। এবং লেংথ কীরকম হবে, শর্টার দেন এ ডিসার্টেশন, অর্থাৎ একটি ডিসার্টেশনের থেকে ছোট হবে, যেটা আমরা ডক্টরেট পিএইচডিতে দেখি, তার চেয়ে ছোট হবে 50 থেকে 100 পেজ। আউটকাম, ডেমনস্ট্রেটস মাস্টারি অফ দি সাবজেক্ট অ্যান্ড রিসার্চ স্কিলস, অর্থাৎ এখানে আপনার যে জ্ঞানটি আছে সেটিকে আপনি অন্য লেভেলে নিয়ে যাবেন, মাস্টারি করবেন, মানে এর একেবারে দক্ষ হয়ে উঠবেন এবং এটিকে অ্যাপ্লাই করবেন রিসার্চ এর মাধ্যমে। আপনার দক্ষতাকে আপনি রিসার্চে প্রয়োগ করবেন। এর উদাহরণ কি হতে পারে, এক্সাম্পলস, অ্যানালাইজিং এ টপিক ইউজিং এক্সিস্টিং রিসার্চ, অর্থাৎ আপনি একটি টপিককে বিশ্লেষণ করবেন আপনার যে বর্তমান জ্ঞান আছে সেটি দিয়ে।
অর কন্ডাক্টিং এ স্মলার স্কেল স্টাডি, অর্থাৎ হতে পারে একটি ছোট একটি কিছু আপনি অ্যানালাইসিস করলেন, কেস স্টাডিতে গেলেন। তো এই হচ্ছে আমাদের থিসিস। নাম্বার 3 আমাদের রিসার্চ পেপার। রিসার্চ পেপারের পারপাস কি? এই রিসার্চ পেপার প্রেজেন্টস ফাইন্ডিংস অন এ স্পেসিফিক টপিক, অর্থাৎ এর উদ্দেশ্যটা হচ্ছে কি, রিসার্চ পেপার কি করছে, প্রেজেন্টস ফাইন্ডিংস অর্থাৎ আমি কি পেলাম, একটি স্পেসিফিক বিষয় আমি কি, কোন বিষয়টা আমার উঠে আসলো সেটি, বেসড অন অ্যানালাইসিস অর এক্সপেরিমেন্টস, অর্থাৎ আমি কোন বিষয়টি আমি পেলাম সেটি আমি এখানে লিখব, ফলাফলটা। ইট ক্যান বি ফর অ্যাকাডেমিক পারপাসেস, জার্নালস অর কনফারেন্সেস, এটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আমাদের মাস্টার্সের ক্ষেত্রে হতে পারে, আমরা যেই লিটারেচার পড়ি, আমরা মেথোডোলজি পড়ি, সেগুলি হতে পারে, জার্নালস হতে পারে এবং কনফারেন্সেস হতে পারে। এবং এটি কোন লেভেলে হবে? ক্যান বি রিটেন বাই স্টুডেন্টস, আন্ডার গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট অর প্রফেশনালস, যে কোনো লেভেল থেকে আসতে পারে। লেংথ কেমন হতে পারে? ভ্যারিজ 50 to 30 পেজেস, অর্থাৎ 5 থেকে 30 পেজ হতে পারে। অ্যাকাডেমিক পেপার্স হবে, ডিপেন্ডিং অন দি টপিক অ্যান্ড জার্নাল রিকোয়ারমেন্টস, অর্থাৎ অ্যাকাডেমিক পারপাস এবং জার্নাল কীরকম হবে তার প্রয়োজন অনুযায়ী এটি চেঞ্জ হতে পারে। আউটকাম, অর্থাৎ এটি আমাদেরকে কি দিচ্ছে? কন্ট্রিবিউটস টু অ্যাকাডেমিক ডিসকাশনস, অর্থাৎ আমাদের অ্যাকাডেমিক ডিসকাশনটা হবে এর দ্বারা। অ্যান্ড ক্যান বি পাবলিশড ইন জার্নালস, এবং এটি আপনি জার্নালে পাবলিশ করতে পারবেন। এক্সাম্পলস, এক্সামিনিং এ কেস স্টাডি, অর্থাৎ একটি কেস স্টাডিকে আপনি পরীক্ষা করবেন। কন্ডাক্টিং এ সার্ভে, আপনি একটি সার্ভে করবেন। অর অ্যানালাইজিং ট্রেন্ডস ইন ডাটা, অর্থাৎ একটি ডাটা নিয়ে ডাটাটা কেমন হলো সেটা আপনি অ্যানালাইসিস করবেন। তো এই হচ্ছে আমার আজকের এই সামান্য পার্থক্য বেরকরণ, যেটি আমরা থিসিস, রিসার্চ পেপার এবং ডিসার্টেশন নিয়ে করলাম। এই সামান্য পার্থক্যটা আমাদের, অথবা কনফিউশনটা আমাদের অনেকেরই, যারা আমরা বিগিনার অথবা নিউ লার্নার, তাদের কাছে আছে। তো এই পার্থক্যটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে আমরা শুরুর কাজটা আমরা শেষ করে দিতে পারি, আমরা আগাতে পারি। তো মোটামুটি আমাদের ভালোভাবে আগানো শুরু হবে আর কি। তো যদি আমরা আগাতে পারি, পরবর্তীগুলো ধীরে ধীরে আশা করছি আমরা সকলেই শেষ করতে পারবো। তো সেই উদ্দেশ্যে নিয়ে আজকের ভিডিওটি করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।